কিছু মানুষ আছে যারা খুব সহজেই কেঁদে ফেলে। কেউ একটু কষ্টের কথা বললেই, কেউ রাগ করে কথা বললেই, কেউ দূরে চলে গেলেই তাদের চোখ ভিজে যায়। সমাজ তাদের বলে দুর্বল, অতিরিক্ত ইমোশনাল, নাটকেপনা করছে। কিন্তু সত্যিটা কি জানো? যারা সহজে কাঁদে তারা অনেক সময় সবচেয়ে শক্ত মানুষ হয়। কারণ সবাই অনুভব করতে পারে না, সবাই অন্যের ব্যথা নিজের ভিতরে নিতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা জানব সহজেই কেঁদে ফেলা মানুষদের ভিতরে আসলে কি চলে, তাদের মনোবিজ্ঞান কী, কেন তারা এত আবেগপ্রবণ, আর কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর হৃদয়গুলো অনেক সময় সবচেয়ে বেশি কাঁদে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, হয়তো আজ তুমি নিজেকেই নতুন করে চিনতে পারবে। কান্না দুর্বলতার নয়, অনুভূতির ভাষা। আমাদের সমাজ ছোটোবেলা থেকে একটা ভুল শিক্ষা দেয়, ছেলেরা কাঁদে না, বড় হলে কান্না থামাতে হয়, কাঁদা মানে দুর্বলতা। তাই মানুষ ধীরে ধীরে নিজের অনুভূতি লুকাতে শেখে। কিন্তু মনোবিজ্ঞান বলে কান্না হলো মানুষের সবচেয়ে প্রাকৃতিক আবেগীয় প্রতিক্রিয়া। যখন তোমার মনের চাপ খুব বেশি হয়ে যায়, যখন হৃদয় আর ব্যথা ধরে রাখতে পারে না, তখন চোখের চোখ দিয়ে জল বের হয়। এটা দুর্বলতা না, এটা হলো মনের চাপ মুক্ত হওয়ার উপায়। যারা সহজে কাঁদে তারা সাধারণত অনুভূতিগুলো চেপে রাখতে পারে না। তারা রোবট নয়, তারা অনুভব করে। আর যারা গভীরভাবে অনুভব করে তাদের চোখেও জল দ্রুত আসে। সহজে কাঁদা মানুষদের হৃদয় নরম হয়। এই মানুষগুলো সাধারণত খুব দয়ালু হয়। তারা অন্যের কষ্ট দেখলে নিজের কষ্ট মনে করে। রাস্তার একটা অসহায় মানুষ, একটা আহত প্রাণী, কারো ভাঙা গল্প, এসব তাদের ভিতর তা নাড়া দেয়। মনোবিজ্ঞান এটাকে বলে হাই এমপ্যাথি, মানে তারা অন্যের অনুভূতি খুব গভীরভাবে বুঝতে পারে। তুমি হয়তো শুধু একটা গল্প শুনে ভুলে যাবে, কিন্তু তারা রাত পর্যন্ত সেটা ভাববে, কারণ তাদের হৃদয়টা খুব সংবেদনশীল। এমন মানুষরা সম্পর্কেও খুব আন্তরিক হয়। তারা ভালোবাসলে মন থেকে ভালোবাসে, বিশ্বাস করলে পুরোটা দিয়ে বিশ্বাস করে। আর এই জন্যই তারা বেশি আঘাতও পায়। তারা আসলে অনেক কিছু ভিতরে জমিয়ে রাখে। অনেক সময় সহজে কেঁদে ফেলা মানুষগুলো বাইরে হাসি খুশি থাকে, কিন্তু ভিতরে ভিতরে জমে থাকে হাজারো চাপ, অবহেলা, একাকিত্ব, ভাঙা বিশ্বাস, অপূর্ণ স্বপ্ন, না বলা কষ্ট। তারা সব কিছু মুখে বলে না, কারণ তারা কাউকে বিরক্ত করতে চায় না। তাই ছোটো একটা ঘটনা ঘটলেই ভিতরের জমে থাকা আবেগ হঠাৎ বের হয়ে আসে কান্নার মাধ্যমে। তুমি ভাবো এত ছোটো ব্যাপারে কাঁদছে কেন, কিন্তু তুমি জানো না ওটা শুধু আজকের কষ্ট না, ওটার সাথে জড়িয়ে আছে অনেক দিনের চাপা ব্যথা। যারা সহজে কাঁদে তারা মানসিকভাবে ভাঙা নয়। অনেকেই ভাবে যারা বেশি কাঁদে তারা মানসিকভাবে দুর্বল, কিন্তু গবেষণা বলে উল্টো কথা। যারা আবেগ প্রকাশ করতে পারে তারা অনেক সময় মানসিকভাবে বেশি সুস্থ থাকে, কারণ তারা অনুভূতিগুলো আটকে রাখে না। যারা কখনো কাঁদে না, সব সময় শক্ত থাকার অভিনয় করে, তারা ভিতরে ভিতরে ভেঙে যেতে পারে। কান্না কখনো কখনো মনের চিকিৎসা। চোখের জল শুধু পানি না, এটা জমে থাকা আবেগের মুক্তি। তাই কেউ যদি সহজে কেঁদে ফেলে, তাকে দুর্বল ভাবার আগে একবার তার হৃদয়টা বোঝার চেষ্টা করো। শৈশবের অভিজ্ঞতা মানুষকে বেশি ইমোশনাল করে তোলে। মনোবিজ্ঞান বলে শৈশব মানুষের আবেগ গঠনে বিশাল ভূমিকা রাখে। যারা ছোটোবেলায় অবহেলা পেয়েছে, ভালোবাসার অভাব অনুভব করেছে, বেশি বকা শুনেছে, অথবা বারবার কষ্ট পেয়েছে, তারা বড় হয়ে বেশি সংবেদনশীল হতে পারে। কারণ তাদের ভিতরে একটা ভয় তৈরি হয়, আমি কি যথেষ্ট ভালো? মানুষ কি আমাকে ছেড়ে চলে যাবে? আমি কি আবার কষ্ট পাবো? এই ভয় তাদের আবেগকে আরও গভীর করে তোলে। তাই ছোটো ছোটো ঘটনাও তাদের চোখে জল এনে দেয়। সহজে কাঁদা মানুষরা সাধারণত খুব সত্যিকারের হয়। এই মানুষগুলো অভিনয় কম পারে, তারা যা অনুভব করে সেটাই প্রকাশ পায়। তাই তারা মিথ্যা হাসি দীর্ঘ সময় ধরে রাখতে পারে না। কষ্ট পেলে তাদের চোখে সেটা দেখা যায়, ভালোবাসলে সেটাও স্পষ্ট বোঝা যায়। এরা সাধারণত হৃদয় দিয়ে জীবন দেখে, তাই তাদের অনুভূতিও বেশি গভীর হয়। আজকের পৃথিবীতে যেখানে অনেক মানুষ আবেগ লুকিয়ে রাখে, সেখানে সহজে কাঁদা মানুষগুলো অনেক বেশি সত্যিকারের। তারা একা থাকলে বেশি কাঁদে। অনেক মানুষ সবার সামনে কাঁদতে পারে না, তারা রাতে একা কাঁদে, ঘরের লাইট বন্ধ করে, হেডফোনে গান চালিয়ে, পুরনো মেসেজ পড়ে, অথবা চুপচাপ ছাদের দিকে তাকিয়ে। কারণ তারা সবার সামনে শক্ত থাকার চেষ্টা করে, কিন্তু ভিতরের ব্যথা একসময় বের হয়ে আসে। আর সেই কান্না অনেক সময় কাউকে দেখানোর জন্য না, ওটা শুধু নিজের ভিতরের জ্বর থামানোর চেষ্টা। যারা সহজে কাঁদে তারা মানুষকে বেশি মূল্য দেয়, তারা সম্পর্ককে খুব গুরুত্ব দেয়,
কারো ছোটো পরিবর্তনও তারা টের পায়। একটা রিপ্লাই দেরি হলে, কথার টোন বদলে গেলে, আচরণ একটু ঠান্ডা হলে তারা বুঝে ফেলে কিছু একটা বদলেছে। কারণ তারা হৃদয় দিয়ে সংযোগ তৈরি করে। তাই বিচ্ছেদ, অবহেলা, বিশ্বাসঘাতকতা এসব তাদের গভীরভাবে আঘাত করে। কিন্তু মজার বিষয় কি জানো? এরা যত কষ্ট পায় তবুও মানুষকে ভালোবাসা বন্ধ করে না। সবচেয়ে সুন্দর হৃদয়গুলোই অনেক সময় সবচেয়ে বেশি কাঁদে। যদি তুমি সহজে কেঁদে ফেলো তাহলে নিজেকে ঘৃণা করো না। তুমি দুর্বল নও। তুমি শুধু এমন একজন মানুষ যার হৃদয় এখনও জীবিত। এই পৃথিবী মানুষকে কঠিন হতে শেখায়, অনুভূতি লুকাতে শেখায়, কিন্তু সবাই যখন পাথর হয়ে যাচ্ছে তখন তোমার ভিতরে এখনও অনুভূতি আছে। এটাই তোমার সৌন্দর্য। হয়তো তুমি বেশি কষ্ট পাও, কিন্তু তুমি ভালোবাসতেও জানো। হয়তো তুমি সহজে ভেঙে পড়ো, কিন্তু তুমি অন্যের কষ্টও বুঝতে পারো। আর মনে রেখো, যারা গভীরভাবে অনুভব করতে পারে তারা একদিন পৃথিবীতে সবচেয়ে বেশি আলো ছড়ায়। তাই কেউ যদি সহজে কেঁদে ফেলে তাকে নিয়ে হাসবে না, কারণ তুমি জানো না তার হৃদয়ের ভিতরে কতটা ঝড় চলছে। আর যদি তুমি নিজেই এমন একজন হও তাহলে নিজের হৃদয়টাকে লুকিও না, কারণ অনুভূতিশীল মানুষরা এই পৃথিবীকে এখনও মানবিক করে রেখেছে। ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দাও, কমেন্টে লিখো অনুভূতি দুর্বলতা নয়। আর এমন আরও গভীর মনোবিজ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।